আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বেঙ্গলি রান্না। আশা করি আল্লাহর রহমতে সকলেই ভালো আছেন। আজকে আমি খুবই দারুণ এক রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজকে আমি আপনাদেরকে দেখাবো বড় মাছের চপ। আশা করি এই রেসিপি আপনারা আগে কখনো দেখেননি। এটা আমি অনেক কষ্ট করে আপনাদের জন্য তৈরি করেছি। আশা করি আপনাদের ভালো লাগবে। তাহলে চলুন আর কথা না বাড়ায় রেসিপিটা দেখে নেওয়া যাক। এখানে আমি কয়েক টুকরো মাছ নিয়েছি। এই চপটা যে কোনো মাছ দিয়েই তৈরি করা যায়। চেষ্টা করবেন কাটা ছাড়াও মাছ নিতে, কারণ এটা সেদ্ধ করার পর এটাকে বেছে নিতে অনেক কষ্ট হয়। এবার আমি মাছটাকে সেদ্ধ করে নেব। আমি এখানে একটা প্যান নিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। বেশি তেল দেওয়ার প্রয়োজন নেই, অল্প তেল দিলে চলবে। দিয়ে দিচ্ছি একটু লবণ আর দিয়ে দিচ্ছি একটু হলুদ। এবার লবণ আর হলুদ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এটা মিশে গেলেই আমি সেখানে দিয়ে দিচ্ছি মাছগুলো একটু হলুদ আর লবণের সঙ্গে মিশায় একটু পানি দিয়ে এখন আমি সিদ্ধ করে নেব। একদম বেশি সিদ্ধ করতে যাবেন না, অল্প একটু সিদ্ধ করলে এটা হয়ে যাবে। বেশি সিদ্ধ করলে আপনার চপটা ভালো হবে না। আমার সিদ্ধ করা রেডি, এখন আমি এটাকে উঠায় নেব। মাছগুলো ঠান্ডা হয়ে আসলে আমি মাছ থেকে কাঁটাগুলো ছাড়িয়ে নিচ্ছি। একটু সাবধানে কাঁটাগুলো ছাড়াই নেবেন, যেন কোনো রকম কাঁটা না থাকে, তাহলে আপনার চপ খেতে গেলে কাঁটা গলায় বাঁধার সম্ভাবনা থাকে। আমি এভাবে সবগুলো কাঁটা ছাড়িয়ে নিচ্ছি। আমার সবগুলো মাছের কাঁটা ছাড়ানো রেডি, দেখতেই পাচ্ছেন। আমি খুবই ভালোভাবে কাঁটাগুলো ছাড়িয়ে নিয়েছি। এবার আমি চপ তৈরি করব। এখানে আমি নিয়েছি কয়েকটা কাঁচামরিচ কুচি, হাফ কাপ পেঁয়াজ কুচি আর কিছু ধনেপাতা কুচি, আর নিয়েছি চালের গুঁড়ো। আমি পরিমাণ মতো চালের গুঁড়ো নিয়ে নেব। এবার আমি একটা বাটি নিয়েছি, সেখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি। এবার আমি মশলাগুলো অ্যাড করব। ধনেপাতা কুচি আমি পরে দিব। দিয়ে দিচ্ছি রসুন বাটা, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ। এবার দিচ্ছি গুঁড়ামরিচ। কাঁচামরিচ দিয়েছেন, বুঝে শুনে গুঁড়ামরিচটা দিয়ে দিবেন। এবার আমি সব মশলার সঙ্গে মিশিয়ে নিচ্ছি। একটু চাপে চাপে মিশাবেন যেন পেঁয়াজটা নরম হয়ে আসে। এবার আমি এখানে মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো দিয়ে আমি আবারও পেঁয়াজের সঙ্গে মাছগুলোকে মিশিয়ে নিচ্ছি। একটু মিশানো হয়ে এলে আমি সেখানে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি মেশানো হয়ে এলে আমি সেখানে দিয়ে দিচ্ছি একটি ডিম। অবশ্যই ডিমটা দিবেন। এবার আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চালের গুঁড়ো। এবার ডিম, চালের গুঁড়ো আর মাছের সঙ্গে এটাকে ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি।
আমার আরও একটু চালের গুঁড়ো লাগবে, আমি সবগুলোই দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি খাবার সোডা, দিয়ে আমি আবারও ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। ভালোভাবে মিশানো হয়ে এলে এবার আমি চপের শেপ দেব। সেই জন্য আমি একটু হাতে নিয়ে গোল করে একটু চাপটা করে আমি চপগুলো বানায় নিচ্ছি। আপনাদের যেরকম ইচ্ছা ঠিক সেই শেপে বানায় নেবেন। আমি এইভাবে সবগুলো বানায় নেব। এবার মূল স্টেপে আসা। এখানে আমি নিয়েছি মুড়িগুলোকে আমি ভালোভাবে গুঁড়া করে নিয়েছি ব্লেন্ডারে। আপনারা চাইলে পাটায় পিষে নিতে পারেন। এবার কোনো প্রকার ডিম ছাড়াই আমি সরাসরি মুড়িতে এভাবে আমি মাখায় নিচ্ছি সবগুলোই আমি এভাবে চপগুলোকে মুড়িতে মাখায় নেব। অবশ্যই এটা করবেন, এটা করলে চপের টেস্ট আরও বেড়ে যায়। এভাবে আমি সবগুলো করে নিয়ে তেলেতে ভাজতে যাব। আমার সবগুলো করা রেডি। এখন আমি চলে যাচ্ছি পরের স্টেপে। আমি এখানে কিছু তেল নিয়েছি, তেলটা হালকা গরম হয়ে আসলে সরাসরি দিয়ে দিচ্ছি সেই চপগুলো। কিছুক্ষণ রান্না করে নিয়ে আমি উঠাই দিচ্ছি। দুই পাশেই সুন্দর এক কালার করে নিচ্ছি। এই যে দুই পাশেই সুন্দর এক কালার চলে আসছে। এখন আমি এগুলোকে উঠায় নেব। মাছগুলো সেদ্ধ হওয়ায় সেই জন্য বেশিক্ষণ রান্না করতে হয় না, কিছুক্ষণ রান্না করলে সবগুলো রেডি হয়ে যায়। এভাবে আমি সবগুলো আবারও ভেজে নিচ্ছি। আমি একটা সার্ভিং প্লেটে উঠায় নিয়েছি। আমার মাছের চপ দেখতে যেরকম সুন্দর হয়েছে, খেতেও ঠিক সেই রকমই সুন্দর। আপনারা অবশ্যই আমার রিকোয়েস্ট, বাসায় অবশ্যই একবার হলো ট্রাই করবেন। দেখবেন আপনার পরিবারের সকলে খুবই পছন্দ করবে, কারণ এইভাবে রান্না করলে কেউ অপছন্দ করতেই পারে না। আজকের ইফতারিতে অবশ্যই এই রেসিপিটা ট্রাই করবেন। তাহলে এখানেই বিদায় নিচ্ছি, আবার এক নতুন রেসিপি নিয়ে হাজির হব। খোদা হাফেজ।